প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই, কাস্টমাইজ, তারপরে চ্যানেলে একটা লোগো দরকার হয়, একটা প্রফেশনাল, একটা যথেষ্ট পরিমাণে চ্যানেলটাকে লোক দেওয়ার জন্য একটা ব্যানারও তৈরি করতে হয়। তো এই যে ব্যানারের যে বিষয়টা, যারা অনেকেই রয়েছেন কিন্তু ব্যানারটা ক্রিয়েট করতে পারেন না, ব্যানার কীভাবে বানাবেন সেটাও জানেন না। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার আপনারা তৈরি করবেন জাস্ট মোবাইল দিয়ে। আর কোনো ধরনের ডেস্কটপ বা অন্য কিছু লাগবে না, আপনারা মোবাইল দিয়ে সেই ব্যানারটাকে তৈরি করতে পারবেন এবং প্রফেশনাল লুক দেবে, যথেষ্ট পরিমাণে একটা লুক দেবে সেই ব্যানারটা। হয়তো আপনারা থাম্বনেইলে দেখেছেন যে ব্যানারের সাইজ এবং কালার কী রকম ডিজাইন হতে পারে। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে ব্যানার কীভাবে ডিজাইন করবেন, কীভাবে আর্ট করবেন, সেটা আজকে এই টিউটোরিয়ালে A to Z থাকছে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার জন্য, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো ব্যানার ক্রিয়েটের জন্য আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে এই যে পিক্সেল ল্যাব। এই অ্যাপটা আপনাদের প্রয়োজন পড়বে, এটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন সেটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে এখন আমরা এটাকে একটু রোটেট করে নেব, তার জন্য রোটেটের উপর ক্লিক করে রোটেট করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে, যেহেতু আপনাদের দেখতে যাতে সুবিধা হয়। তো দেখুন এই যে কালারটা রয়েছে না, আপনারা চাইলে কিন্তু এই কালারও ক্রিয়েট করতে পারেন। এছাড়া যদি এইদিকে সাইডে ক্লিক করেন দেখবেন নিচের উপর করে নেবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যানারের জন্য এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব কোনো কালার ব্যানারের জন্য একটা আর্ট রয়েছে বা ফটো রয়েছে, সেটা আপনারা চাইলে এখান থেকে কীভাবে নিয়ে আসবেন আমি জাস্ট দেখাচ্ছি। আমাদের গ্যালারি থেকে এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুটো অপশন রয়েছে, যে ইমেজ, এখানে আবার ইমেজ টু গ্যালারি, এই সাইডে এই যে দেখুন ইমেজ গ্যালারি। তো এটার উপরে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে কোণে তিনটে এই যে লম্বা টান রয়েছে, এগুলো এটার উপরে আপনারা অবশ্যই টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের চলে যেতে হবে এখানে অ্যালবাম মানে গ্যালারি থেকে। তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। তো এই যে ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে এই যে দেখুন এখানে যে নিউ টেক্সট এই যে অপশনটা, এটাকে আমরা ডিলিট করে দেবো। এটার উপর টাচ করে ধরে এখানে ডিলিট অপশন রয়েছে, এটার উপরে আমরা ডিলিট করে দেব। তো দেওয়ার পর এই যে ইমেজটা, এটা কিন্তু আমাদের ব্যানার সাইজ নয়, তার জন্য আমরা এই যে ব্যানার সাইজটা রয়েছে না, এটাকে আমরা একটা ব্যানারের জন্য এই যে 3 ডট অপশন রয়েছে, ব্যানার সাইজ করার জন্য 3 ডট অপশন ক্লিক করব, এবং এখানে দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে, এটার উপরে আমরা টাচ করে দেব। দেওয়ার পর এই যে কোণে এই যে ডটটা রয়েছে না, এই ডটের উপরে আমরা একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার নামে একটা অপশন রয়েছে, সেটার উপর টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এই যে দেখুন, এটা কিন্তু সঠিক সাইজ একটি ইউটিউব চ্যানেল ব্যানার জন্য, এটা হচ্ছে সঠিক সাইজ। এবং এই যে সাইজটা, এটা হচ্ছে একটা টিভি ভার্সন, যে ইউটিউবে একটা টিভি দেখবেন যে ওয়াচ টিভি, ওখানে যে অপশনটা রয়েছে টিভি ভার্সন এটা। তো এইটাকে আমরা এখন রেখে দেব। তো এখান থেকে আমরা এখন আমাদের যে ব্যানারটা সেটা এখন আর্ট করব। তো তার জন্য আমাদের যে ব্যানারের নামটা এবং যেগুলো আমরা আর্ট করা দরকার সেটা করব। তো সেটা করার জন্য আমরা এখন চলে যাব। তো এখন আমরা এই যে প্লাস আইকনটা রয়েছে না, এটার উপরে আমরা টাচ করে দেব। তো এই যে প্লাস আইকন টাচ করার পরে আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে টেনে ধরে এটার উপরে দুবার টাচ করব। তো টাচ করে দেওয়ার পর এখন আমরা লিখব অফিসিয়াল চ্যানেল। আমরা পুরো লেখাটা অফিসিয়াল টিপস অ্যান্ড এডিট www.youtube.com তো এটা লিখবো। তো আমরা প্রথমে লিখছি অফিসিয়াল চ্যানেল। তো এই যে লিখলাম। তো তারপরে এটাকে আমরা এই যে মধ্যস্থরে রেখে দেব। তো রাখার পর এটাকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নেব। এই লেখাটাকে আমরা একটু ছোট করে নেব, যেহেতু এই লেখাটা দেখতে বড় লাগছে, যেহেতু আমাদের মোবাইল ভার্সন। তো তার জন্য আমরা এই সাইডে দেখব এখান থেকে
এখান থেকে একটু নিচে চলে যাব। তো যাওয়ার পর এই যে দেখুন এখান থেকে ফ্রন্টের উপর ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফ্রন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছে মতো একটা ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনারা এখানে অনেক ধরনের ফ্রন্ট রয়েছে, আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো ফ্রন্ট আপনারা নিতে পারেন। হ্যাঁ, তো আমি আমার ইচ্ছে মতো একটা এখান থেকে ফন্ট নিয়ে নেব। তো দেখুন আমি আমার ইচ্ছে মতো একটা ফন্ট নিয়ে নিলাম আমার ব্যানারে যে লেটার সাইজগুলো রয়েছে সাইজ অনুযায়ী। তো এটাকে ধরে আমি আর একটু এদিকে রাখতে চাই, যেহেতু আমাকে মধ্যখানে স্তরের না, আর একটু না, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই যথেষ্ট। তো আমি এখানে এটাকে রেখে দিতে চাই, যেহেতু এটাই পারফেক্ট। হ্যাঁ, রেখে দিলাম। তো আমি আবার এখান থেকে টেক্সট সেট করতে চাই, তার জন্য আবারও প্লাস এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি আবারও প্লাস আইকন ক্লিক করে টেক্সট অপশনে আমি ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এখান থেকে এটাকে ধরে এনে এটার উপর আবারও আমরা দুবার টাচ করব। দুবার টাচ করার পরে এটাকে রিমুভ করে এখানে লিখবো আমরা টিপস এন্ড এডিট, আমাদের যে চ্যানেলের নামটা সেই নামটা এখান থেকে আমরা লিখে দেব। এই যে দেখুন আমি লিখে দিলাম। তো তো এখন আমরা এই যে লেটারটা রয়েছে এটা কিন্তু খাটছে না, এটার জন্য আমরা একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো ফন্টের জন্য আমরা এই যে বাম দিকে রয়েছে হাতের ডান দিকে, হাতের ডান দিকে এখান থেকে আমরা এখানে ফন্ট যে অপশনটা রয়েছে সেটাকে আমরা বের করে এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব। এই যে ফন্টের যে অপশনটা সেটার উপরে আমরা একটা টাচ করে দেব। দেওয়ার পরে আমরা আমাদের লেটারের সাইজ অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো এই যে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখন আমরা আমাদের এই ফন্টের যে একটা কালার দিতে হবে, যে কোনো একটা যাতে খাটে একটা কালার, এখান থেকে সাইডে যাব এবং কালার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর নিচের অপশনটিতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কালার দেখে নেব যে কোনটার সাথে কোনটা ভালো খাটে আর কি, ভালো মানায়, সেটা আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। হ্যাঁ, এই যে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে। এই যে আমি একটা কালার কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা লিখব www.youtube.com। তো সেটা লেখার জন্য অবশ্যই আমাদেরকে আবারও প্লাস এখানে যেতে হবে এবং টেক্সট অপশন যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করতে হবে এবং এটার উপরে দুবার টাচ করে দিতে হবে। দেওয়ার পর আমরা লিখব www.youtube.com। ওকে, তো দেখুন এটা এই যে লেটারটা রয়েছে এটা আমাদের সাইজ অনুযায়ী আমরা একটু ছোট করে নেব, যেহেতু আমরা এই যে এটাকে ধরে একটু ছোটো করে নিয়ে এটার সাইজ অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেব। যেহেতু আমাদের মোবাইল ভার্সন তাই আমাদেরকে মধ্য স্তরটাই বেছে নিতে হবে, কারণ মোবাইল ভার্সন শুধুমাত্র ব্যানারের মধ্য স্তরটাই দেখা হয়। তো আমি এই যে আমার সাইজ মতো আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখুন একটু ছোটো করি, যথেষ্ট পরিমাণে একটি ভালো লুক দেবে এই ব্যানারটা। এই যে দেখুন ব্যানার এডিট করা কমপ্লিট। এছাড়াও আমরা এখান থেকে চাইলে এটাকে চাইলে ফন্ট দিয়ে দিতে পারবো, অন্য একটি ফন্ট। তো আমাদের এই যে লেটারটা এটাই কিন্তু যথেষ্ট, হয়তো একটু ছোটো দেখাচ্ছে, কিন্তু মোবাইল ভার্সন যখন আমরা ব্যানারটে লাগিয়ে দেবো আমাদের চ্যানেলে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এই যে জায়গাটা এই জায়গাটাকেই তারা মোবাইল ভার্সনে কনভার্ট করে নেবে। এছাড়া কিন্তু আর অন্য সাইটগুলো রয়েছে সেগুলো দেখা যাবে না, শুধুমাত্র এই সাইটগুলোই কিন্তু দেখা যাবে। তো তার জন্য আমরা একটু ছোটো করে বানিয়েছি, যেহেতু আমাদের মোবাইল ভার্সন এখন আমরা সেভ করব, তার জন্য উপরে এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে এই যে সেভ আজ ইমেজ এই অপশনটিতে আমরা টাচ করে দেব। দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে আমরা একবার টাচ করে দেব। তো সেভ টু গ্যালারি। তো আশা করি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি যে কীভাবে একটি চ্যানেল ব্যানার আর্ট করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত কী, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।